চিংড়ি মাছ দিয়ে আলুর শাক রান্না, কচুরমুখী দিয়ে মাছ রান্না, দুইটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আমি ঘুম থেকে উঠার পরে দেখলাম মামুনিরা এখনো ঘুমাচ্ছে, তাই 1 মিনিটও দেরি না করে আমি ঝটপট করে স্নান করে চলে আসলাম। পর্তুগালে আসার পর থেকেই সেরাভির এই ফেস ওয়াশটা আমি ইউজ করি। খুবই ভালো একটা ফেস ওয়াশ। মুখ ধুতে গিয়ে হঠাৎ আমার ছোটবেলার একটা মজার কথা মনে পড়লো। আগে ছোট থাকতে ভূত প্রেত এগুলাতে অনেক ভয় পেতাম। অবশ্য এখনো এগুলো আমার ভয় লাগে, মিথ্যা বলবো না। পুরা ফেসে ফেস ওয়াশটা লাগানোর পরে চোখে যখন লাগাতাম তখনই আমার মনে হতো যে সামনে মনে হয় যে কেউ দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে ফেলতে হবে। আবার অনেক সময় মনে মনে কাউন্ট করতাম যে আজকে আমি 10 সেকেন্ডের মধ্যে মুখটা ধুয়ে ফেলবো। আর এই 10 সেকেন্ডের মধ্যে মুখ ধোয়া যদি না হয় তাহলে আমি মা বাবার কাছে বকা খাবো বা খারাপ কিছু একটা আমার হবে। এরকম কেমন বোকামোকা কথাবার্তা ছোটবেলায় আসলে চিন্তা করতাম। স্নান করে পূজা দিয়ে মামুনিদেরকে নাস্তা করালাম, তারপর চলে আসলাম এখন আমি নাস্তা করার জন্য। আর প্রত্যেকদিন এই সময় আমি নাস্তা করতে করতে মায়ের সাথে কথা বলি। আর নাস্তাটা শেষ হয়ে গেলে রান্নাটা বসিয়ে দিব। আগের দিন রাতে আমি আলুর শাকগুলো কেটে রেখেছি, পেঁয়াজ রসুন আলু কুচি সবকিছু করে রেখেছি। আর এদিকে আমি চিংড়ি মাছটাও পরিষ্কার করে লবণ হলুদ মেখে ভাজতে বসিয়ে দিলাম। আর অল্প একটু জল দিয়ে আলু কুচি শাক আর রসুন পেঁয়াজগুলো আমি একটু সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। আর শাকের সাথে কিন্তু কাঁচামরিচও দিয়েছিলাম। শাকটাও সিদ্ধ হয়ে গেছে, মাছও ভাজি হয়ে গেছে। এবার বাগার দেওয়ার পালা। আলাদা একটা প্যানে পেঁয়াজ রসুন শুকনা মরিচ সবকিছু আমি ভালো করে তেলে লবণ হলুদ দিয়ে আবার মাছ অ্যাড করে ভালো করে আমি শাকটাকে ভাজি করে নিয়েছি। ভিডিওটা এডিট করতে বসে লক্ষ্য করলাম যে আমি আসলে রান্নার ফাইনাল লুকটা নিতেই ভুলে গেছি। আসলে সেদিন এই শাক ভাজিটা এত ভালো হয়েছে, আমার হাজবেন্ড তো খাবার খেতে বসে বলে যে পরের দিনও আবার এই শাক ভাজিটা করার জন্য। অনেকেই আছে আমার ভিডিও প্রত্যেক দিন দেখেন কিন্তু আসলে আমার পেজটা এখনো ফলো দেননি। তাদের উদ্দেশ্যে বলবো আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আপনাদের ছোট একটা ফলো লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে আরো বেশি উৎসাহিত করে। আর অনেক দিদি আছে প্রত্যেক দিন আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আসলে তাদের প্রতি আর কৃতজ্ঞতার প্রকাশ ছাড়া আর কোনো কিছু বলার নেই। অনেক দিন পর আমার হাজবেন্ড একটা ডাব নিয়ে এসেছিল। কাটার পরে মনে হলো যে ডাবটা পুরাই পচা, কিন্তু পরবর্তীতে বুঝলাম যে আসলে এটা পচা না, ডাবটা এরকমই দেখতে ছিল। টেস্টটা মোটামুটি ছিল, বাংলাদেশি ডাবের মতো এত একটা মিষ্টি ছিল না। আর ইদানিং আমার বড় মামুনি প্রায় শুধু বাসন ধোয়ার জন্য বায়না করে। মাঝে মধ্যে আমি ধুতে দিই, আবার মাঝে মধ্যে ধুতে দিই না, কিন্তু যখনই ধুতে দিই দেখি যে ও খুব সুন্দর করে বাসনপত্রগুলো ধুয়ে দেয় আমাকে। আসলে মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না? এই তো মনে হলো সেদিন আমার মামুনিকে হসপিটাল থেকে নিয়ে এসেছিলাম আর এখন ও আমাকে বাসন ধুয়ে দিচ্ছে। আসলে এটা আমার জন্য আমি আসলে জানি না কি আমি খুশি হব কি দুঃখ পাবো, আমি আসলে বুঝতে পারছি না। তবে হ্যাঁ, একটা কথা বলবো, বাচ্চাদেরকে এরকম ছোট ছোট কাজে উৎসাহিত করা উচিত বা মাঝে মাঝে সুযোগ দেওয়া উচিত। এতে তাদের অভ্যাস হয় এইসব কাজের প্রতি। অন্যের প্রতি নির্ভরশীল হওয়ার যে ব্যাপারটা থাকে সেটা আস্তে আস্তে কমে আসে। যাক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।